না, কারণ টাকার কেনা জিনিস এগুলো তো কেউ ফ্রি দেয় নাই। তাছাড়া আমার শাশুড়িকে নিয়ে আসতে হবে ছাদে। এবার এটা ছিঁড়বো না, একটু ঘাসের মতো বাড়তেছে, ছিঁড়তে ছিঁড়তে আবার হয়েছে। সকালের নাস্তা শেষ, নাস্তা করা শেষ, আমটাম ফল টল যা ছিল সব খাওয়া শেষ। এখন দুপুরে রান্নাবান্না শুরু করছি। আজকে সকাল থেকে আসলে ভিডিওটা অন করা হয় নাই। এখানে ডাল বসাইছি, 2 রকম ডাল আজকে এখানে, মুগ ডাল আর মসুরের ডাল, 2টা মিলিয়ে রান্না করছি। কারণ হচ্ছে এর আগে একদিন খিচুড়ি রান্না করার পর মুগ ডাল মসুর ডাল বেশি মিক্সড করে ফেলছিলাম, ওখান থেকে কিছু উঠায় রাখছি, ওগুলাই আজকে রান্না করছি পাতলা ডাল হিসেবে আর কি। আর এখানে গরুর মাংস রান্না করছি, এটা হচ্ছে কোরবানির গরুর মাংস, আমাদের লাস্ট প্যাকেট। আর ভুড়ি আসছে 1 প্যাকেট নেহারি খাওয়ার জন্য। এই নলার খুরা এইগুলা হাড্ডিগুলো আছে আর কি, ওগুলো দিয়ে একদিন নেহারি রান্না করব। তো মাংস কষাচ্ছি এখনও, কিছুক্ষণ কষাইতে হবে। আর এখানে ভাতের চাল ভিজায় রাখছি। আর এগুলো হচ্ছে চিংড়ি মাছের শুটকি, চিংড়ি মাছের শুটকি আনছিল, কিন্তু এগুলা দিয়ে একদিন আমি কচুরলতি রান্না করছি। তো এই শুটকিগুলো কিন্তু সবসময় ভালো পড়ে না, এই শুটকিগুলা মাঝে মধ্যে ভালো পড়ে, মাঝে মধ্যে প্রচুর বালু থাকে। আমাদের এবারে আমরা কয়েকবারই আনছিলাম, কিন্তু এবারেরগুলা ভালো পড়ে নাই, বালু, প্রচুর বালু হয়। আমি যে পরিমাণে ধুইছি তার চেয়ে আরও বেশি সময় নিয়ে আরও বেশি বেশি করে ধুইতে হবে। আর না হয় আমি আজকে এগুলোকে 2টা স্ট্রেনারে নিচ্ছি কেন, অল্প অল্প করে চালতেছি, চাললে তো কিছু বালু নিশ্চয়ই বের হয়ে যাবে। আমি অল্প অল্প করে চালবো, চাইলা তারপরে এগুলোকে আবার বক্সে ভরবো, ডিব্বায় ভরে রাখবো। আর ধোয়ার সময় গত দিন যেভাবে ধুইছি তার চেয়ে আরও ডাবল ধোবো। তারপরেও যদি খাওয়া না যায় তাহলে ফেলে দিব। লাস্টবার একবার চেষ্টা করছি আর কি, দেখি খাওয়া যায় কি না, কারণ টাকার কেনা জিনিস এগুলো তো কেউ ফ্রি দেয় নাই। তাছাড়া এতগুলো মাছ ফেলে দিব। আর আমার খুব পছন্দেরও, শুটকি টুটকি খাওয়ার জন্য, শাক দিয়ে রান্না করার জন্য কচু আনছি কতগুলা, এরকম বড় বড় কচু কিনে আনছি এগুলা দিয়ে খাওয়ার জন্য। কিন্তু এগুলার যে অবস্থা, এত বালু হলে তো সব নষ্ট হবে। তাই লাস্টবার একবার চেষ্টা করছি আর কি, দেখি খাওয়া যায় কি না, খাওয়ার উপযোগী করার জন্য আর কি। আচ্ছা যাই হোক, মাংসে আলু দিব, এই যে আলুগুলো কেটে নিয়েছি মাংসে দেওয়ার জন্য। আর একটুখানি পেঁয়াজ রাখছি ডালে বাগা দেওয়া। এখানে শসা লেবু কাইটা থুয়ে গেছে কমলার মা। আমার বাসায় আসলে তেমন বাজার নাই, সবাই ব্যস্ত, বাজার করার মানুষ নেই আসলে। আর এই কন্টেনারটাও ধোয়াচ্ছি, ডাল নাই, ডাল আনতে হবে, মুসুরির ডাল। অনেক দিন পর ছাদে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা ব্যথা করতেছে, সিঁড়ি ভাঙতে পারি না। অনেক দিন পর ছাদে উঠতেছি আর কি। এই জায়গাটা দাঁড়াইলে আশেপাশে সব দেখা যায়, খুব ভালো লাগে। বৃষ্টি থাকার কারণে প্রতিদিনই বিকেলবেলা একটু একটু বৃষ্টি হয়, গাছে আর পানি দিতে হয় না, যার কারণে ছাদে আসা হয় না। আর এই সাইডটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আম গাছের ডালগুলো ওই পাশ দিয়ে সব কাইটা দেওয়া হয়েছে, কারণ আমাদের এই যে পিলারটার মধ্যে কারেন্ট, আম গাছের ডাল ভেঙে পড়ছে, কারেন্টের তার তো সব ছিঁড়ে গেছিল। আর এই জন্য এখন ওই দিকটা ক্লিয়ার দেখা যায়। চলেন ছাদে যাই, রোদ পড়ছে অনেকটা, অল্প অল্প আছে রোদ। আরও 1 বস্তা মাটি রাখা হয়েছে, এটা ছাদে নিয়ে যাব।
সর্বনাশ, এখানে কাঁচ ভাঙা আসলো কোত্থেকে বুঝলাম না। এখানে কাঁচ ভাঙা আসলো কোত্থেকে? এই জানালা তো স্টিলের, তা উপরে কি কাঁচ ছিল? উপরে এটা মনে হয় কাঁচ ছিল। বাতাসে বাড়ি খেয়ে কমলার মায়ের কাজ বাড়লো আর কি, কাজ ভাঙ্গা পড়ছে। ধুন্দুল গাছটা বাওয়ার মতো কিছু পাইতেছে না, এই জন্য এদিকে চলে আসছে। এটাকে ঠিক করে দিতে হবে। এই গাছটা যে কি গাছ আল্লাহ মাবুদ জানে, এটাকে এতবার উঠায় দেওয়ার পরেও এটা কি কেলা কচু পাতা, তেলা কচু পাতা এই তো বলে, তেলা কচু পাতা মনে হয়। আমার শাশুড়িকে নিয়ে আসতে হবে ছাদে। এবার এটা ছিঁড়ব না, একটু ঘাসের মতো বাড়তেছে, ছিঁড়তে ছিঁড়তে আবার হয়েছে। দেখেন কোথায় গিয়ে বসছে। এই আমার শাশুড়িকে নিয়ে আসলে বলতে পারবে এটা কি গাছ। তেলা কচু পাতা এরকমই হয় দেখতে। কচু গাছগুলো বাড়তে বাড়তে মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। সবগুলা কচু গাছই বড় হয়েছে। করলা গাছও বড় হয়েছে। আজকে অনেক কাজ নিয়ে আসছি। ইস, কি অবস্থা পানির অভাবে। কালকে পানি দেওয়া হয় না, কালকে বৃষ্টিও তেমন একটা হয় নাই, পুরো গাছটা হলুদ হয়ে গেছে। পানি দেওয়ার জন্য একটা লোক লাগে আসলে, গাছগুলার নয়তো ঠিক মতো যত্ন হয় না। এটা ঠিক আছে, এইটার মাটি শুকায় যায় তো এই গাছের মাটিটাও চেঞ্জ করতে হইব। পুরো গাছ হলুদ হয়ে গেছে। সব গাছে পানি দেওয়া লাগবে। আমি সবগুলা গাছে পানি দিই। মাটির বস্তাটাও নিয়ে আসি। তো ওই বেডটা বাদে মোটামুটি সব গাছে পানি দিয়ে দিলাম। সবগুলো গাছের গোড়াই শুকায় গেছিল। তো এই পাশে দেখেন কি মেঘ করছে, আবার সন্ধ্যাও হয়েছে, কিন্তু অনেক মেঘ আকাশে, মনে হচ্ছে রাতে বৃষ্টি হবে। আর আমাদের এদিকে না হলেও আশেপাশে তো হবেই। আকাশে প্রচুর মেঘ, আর এই খণ্ড খণ্ড সাদা কালোর ভিতরে আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমার গাছে পানি দেওয়া শেষ, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি এখন নেমে যাব। ছাদে অনেক কাজ, কিন্তু চাইলেও এখন আর কাজ করা যাবে না, তো আমি নেমে যাচ্ছি। কলটা বন্ধ করে দিই। ওই পাশে মাটির বস্তাটা এনে রাখছি, এগুলোকে ঠিকঠাক করতে হবে, গাছ লাগাতে হবে, এটাকে এই টায়ারটাকে উঁচা করা লাগবে। তো সবই করব আরেকদিন। আজকে বাসায় যাই। ওহো, বাসায় যাওয়ার আগে একটা কাজ আছে। এখানে গোলাপ গাছের ডালটা কেটে রেখে যাব। এই যে এই ডালটা কেটে ছোট করে দিয়ে যাব, কারণ হচ্ছে এটা অপ্রয়োজনীয় ডাল, এটাতে ফুল আসছে না। 5 পাতার বেশি পাতা হলে আসলে কেটে দিতে হয় গাছের ডাল, গোলাপ গাছের ডাল আর কি। এটা 5 পাতার বেশি পাতা,
তো এই ডালটা কেটেই চলে যাবো, আর এই জন্যই ছোট্ট একটা কেচি নিয়ে আসছি।